শুভেন্দু অধিকারীর ডান দিক বাদিকে ঘুরে বেড়ায় এরকম দু চারটে যদি থাকে, এসসি এসটি ওবিসি তুলে নিয়ে যাবেন উত্তরপ্রদেশে। জয় শ্রীরাম বলে শুধু উচ্চ বর্ণের একজন বিজেপি নেতাকে গিয়ে একবার জড়িয়ে ধরবে, জেল খাটছে অনুব্রত, ওর ভাষায় শুটিয়ে লাল করে দেবে, চামড়া গুটিয়ে দেবে। তো মোদি অমিত শাহ সরকার বৈচিত্র্যের মধ্যে ঐক্য মানবে না, হিন্দুত্বকে ঘাড়ে চাপিয়ে দেবে। আপনি হয়তো ভাবছেন হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম, ভুল ভাবছেন। হিন্দুত্বের সাথে হিন্দু ধর্মের সম্পর্ক খুব বিশেষ নেই। হিন্দুত্ব মানে উচ্চ বর্ণের হিন্দুত্ব। হিন্দুত্ব মানে বিজেপি যে হিন্দুত্বের প্রপাগান্ডা চালাচ্ছে, আরএসএস যে হিন্দুত্বের প্রপাগান্ডা চালাচ্ছে, বজরং দল যে হিন্দুত্বের প্রপাগান্ডা চালাচ্ছে, বিএচপি যে হিন্দুত্বের প্রপাগান্ডা চালাচ্ছে, এই হিন্দুত্বের সাথে আমার মা বোনেরা, আমার মা কাকিমারা যে হিন্দু ধর্ম পালন করেন, শাঁখ বাজান, সন্ধেবেলায় বাতি দেন, সন্ধেবেলায় গিয়ে তুলসী মণ্ডপের ওখানে গিয়ে আপনারা যে প্রদীপ জ্বালান, আপনারা ধূপ জ্বালান, এর সাথে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্বের সম্পর্ক কিসে? হিন্দুত্বের সম্পর্ক বর্ণ প্রথায়, বর্ণাশ্রম প্রথা। যে বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে এতদিন ধরে আমাদের দেশের মানুষ লড়ে গেলাম আমরা, যে বর্ণাশ্রম প্রথা বিলোপ করবার জন্য গোটা দেশ আস্তে আস্তে এগোলো। হ্যাঁ, এটা ঠিক, আমাদের রাজ্যের বুকে 34 বছর একটা বামপন্থীদের সরকার ছিল, সেই জন্য আমাদের রাজ্যে এই অর্থে কোথাও অস্পৃশ্যতা, উচ্চবর্ণ নিম্নবর্ণ এসব খুব একটা দেখা যায় না। চলে যান উত্তরপ্রদেশ, চলে যান গোবলয়ের যে কোনো রাজ্য, চলে যান রাজস্থান, চলে যান মধ্যপ্রদেশ, আপনি খুঁজে পাবেন। এই বিজেপির যদি এখানে ছোটোখাটো মানে শুভেন্দু অধিকারীর ডান দিক বাদিকে ঘুরে বেড়ায় এরকম দু চারটে যদি থাকে, এসসি এসটি ওবিসি তুলে নিয়ে যাবেন উত্তরপ্রদেশে। জয় শ্রীরাম বলে শুধু উচ্চ বর্ণের একজন বিজেপি নেতাকে গিয়ে একবার জড়িয়ে ধরবে, জেল খাটছে অনুব্রত, ওর ভাষায় শুটিয়ে লাল করে দেবে, চামড়া গুটিয়ে দেবে। এই হিন্দুত্বকে আজকে চাপিয়ে দিতে চাইছে বিজেপি। আমাদের লড়াই তার বিরুদ্ধে, আমাদের লড়াই এই ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর লড়াই, আমাদের লড়াই সংবিধানের মূল ভাবনাকে বাঁচানোর লড়াই, আমাদের লড়াই বেকার যুবকের হাতে চাকরি তুলে দেওয়ার লড়াই, আমাদের লড়াই শেষ 12-13 বছর ধরে এই বাংলার বুকে বড় কোনো শিল্প কলকারখানা দেখা নেই। এই যে দেখলেন না, আজ থেকে কয়েকদিন আগে কলকাতার বুকে নাকি শিল্প সম্মেলন করেছে, বিশাল বড় বড় ফ্লেক্স টাঙিয়েছে, এইটুকু কলকারখানার ছবি আর এত বড় কোলগেটের অ্যাড দিয়েছে মমতা ব্যানার্জির ছবি। এইটুকু একটা কলকারখানার ছবি দিয়েছে আর এত বড় ছবি দিয়েছে মমতা ব্যানার্জি। বেঙ্গল বিজনেস সামিট, 3.5 লক্ষ কোটি টাকার নাকি বিনিয়োগ আসবে। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ সন্ধ্যেবেলা একটা চ্যানেলের ডিবেটে বসে তিনি আমাকে বিশাল বড় ফিরিস্তি দিয়ে দিলেন, 3.5 লক্ষ কোটি টাকার এবারে বিনিয়োগ আসতে চলেছে বাংলার বুকে। মমতা ব্যানার্জির হাত ধরে বাংলার বুকে বামপন্থীরা কিচ্ছু করতে পারেনি, বামপন্থীদের দ্বারা কিচ্ছু হয়নি, এবার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 3.5 লক্ষ কোটি টাকার শিল্প আসবে। আমি শুধু সাংসদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করলাম, আমি সাংবাদিককে বললাম আমাকে 2 মিনিট সময় দেন, ওনাকে একটা প্রশ্ন করি, উনি যদি উত্তর দেন বাংলার মানুষের সামনে। বললো কি? আলো এই দেখেন, এটা হচ্ছে একটা ছবি। বললো এটা কিসের ছবি? আলে এইটা হচ্ছে মমতা ব্যানার্জির ছবি, উনি দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন করছেন। তারপরে আরেকটা ছবি দেখালাম, বললো এটা কিসের ছবি? আমি বললাম এটা মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুরের চোখ আগে আঁকছেন, তারপর প্যান্ডেল থেকে নিজে বেরিয়ে গিয়ে আবার ফিতে কেটে আবার ভেতরে ঢুকছেন। আর একটা ছবি দেখালাম, বলে এটা কিসের ছবি? আমি বললাম এই ছবিটা নবান্ন থেকে হেলিকপ্টারে করে চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজোর ফিতে কেটেছে তার ছবি। বললো তুমি এত ছবি রেখেছো কেন মমতা ব্যানার্জির? আমি বললাম এই 3টে পুজো উদ্বোধনের ছবি আমি তৃণমূল কংগ্রেসের সাংসদকে দেখালাম, তৃণমূল কংগ্রেসের সাংসদ একটা ছবি দেখাক যেখানে মমতা ব্যানার্জি শেষ 13 বছরে একটা অন্তত সেফটি পিনের কারখানার ফিতে কেটেছে। ছেড়ে দিন, সেফটি পিনের কারখানায় 2টো পিন থাকে, একটা অন্তত আলপিনের কারখানার ফিতে কেটেছে। একটা ছবি আপনি যদি খুঁজে বার করতে পারেন, আমি এই শো ছেড়ে চলে যাব। পরের 1 ঘন্টা শো চললো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সেই সাংসদ একটা ছবি আর খুঁজে বের করতে পারলেন না। পারবেন কিভাবে? আমি জিজ্ঞেস করলাম, বলল পশ্চিমবাংলার বুকে বিশাল বড় বড় শিল্পপতিরা গেছে।
বললাম দাদা গ্যাসের দাম অনেক হয়েছে, কিন্তু কত আর গ্যাস দেবেন? কিছুদিন আগে শুনলাম, তারপর 3-4 দিন আগে আমার মা কাকিমারা পড়েন খুকুমণি আলতা, তার মালিককে শিল্পপতি সাজিয়ে নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিয়েছিল হাওড়ায় বাড়ি। খুকুমণি আলতার মালিক খবরের কাগজে বেরিয়েছে, তাকে তুলে নিয়ে গিয়েছে, বলেছে বিশাল বড় শিল্পপতি। আমি জিজ্ঞেস করলাম, বললাম দাদা সব শিল্পপতিরা এসছেন? বললো হ্যাঁ, গাড়ি শিল্প এসছে, বাড়ি করে যারা তারা এসছে, ইনফরমেশান টেকনোলজির লোক এসছে। আমি বললাম আর দুটো শিল্প আসেনি? বললো কোন শিল্প? বললাম চা শিল্প আর চপ শিল্প। পশ্চিমবাংলার বেকার যুবকরা কোথায় যাবে? পশ্চিমবাংলার বুকে আমাদের বয়সী ছেলেমেয়েরা কোথায় যাবে? যারা শিক্ষায় শিক্ষিত, নিজেদের মতো পড়াশোনা করেছে, কেউ গ্র্যাজুয়েশন পাস করেছে, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কেউ পলিটেকনিক পড়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে, কেউ ক্লাস 12 পাস করেছে, তারা কোথায় যাবে? এ বাংলার বুকে চাকরি কোথায়? এ বাংলার বুকে শিল্প কোথায়? এ বাংলার বুকে কলকারখানা কোথায়? কি দোষ করেছিলাম আমরা? এই আজ থেকে দেখলেন না কয়েকদিন আগে ট্রাইব্যুনাল রায় দিয়ে দিয়েছে 750 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটা গ্রুপকে। কারণ পশ্চিমবাংলা থেকে বসে 26 দিন ধরে অনশন করে যে স্যান্ডউইচ খেয়েছিল, সেই স্যান্ডউইচের বিল পাঠিয়েছে 750 কোটি টাকা। ওই যে মমতা ব্যানার্জির অনশন, 750 কোটি টাকা এখন বাংলা সরকারকে দিতে হবে। এ টাকা কার টাকা? এ টাকা আপনার টাকা। এ টাকা কার টাকা? এ টাকা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমরা সরকারকে যে কর দিই তার টাকা। 750 কোটি টাকা এখন টাটা গ্রুপকে দেবে রাজ্যের সরকার। যদি কলকারখানা হতো সিঙ্গুরে, নন্দীগ্রামের বুকে যা করতে চেয়েছিল সরকার, তা যদি হতো শেষ অবধি, কার লাভ হতো? এই জেলার বেকার যুবকদের লাভ হতো, এই জেলার বেকার যুবক যুবতীদের লাভ হতো। চোখ তুলে তাকিয়ে দেখুন না, চলে যান না, আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো অভিজ্ঞতায় সবচাইতে বেশি রয়েছেন। সোজা এখান থেকে চলে যান হলদিয়া। কি হয়েছে আজকে? কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য। কার লাভ হলো? বাংলার কোন মানুষের লাভ হলো? এই জেলার কার লাভ হলো? শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে, এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না। একদিকে মমতা ব্যানার্জির ভাইপো, আর অন্যদিকে শিশির বাবুর ছেলে। এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে, একজন সাংসদ হয়েছে, একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে। চলতে পারে? শনিবার দিন, আগামী পরশু, কলকাতার বুকে যারা অনশন করছে 1000 দিনে পড়বে, যারা অবস্থান বিক্ষোভ করছে 1000 দিনে পড়বে তাদের অবস্থান বিক্ষোভ। 1000 দিন, 1000 দিন এসএসসি পরীক্ষা পাশ করবার পরে কলকাতার রাজপথে বসে আছে, তাও এই রাজ্যের সরকার চাকরি দিতে পারছে না, নিয়োগ দিতে পারছে না। কি দোষ করেছে যারা টেট পরীক্ষায় পাশ করে রাস্তায় বসে আছে? কি দোষ করেছে তারা যারা এসএসসি পরীক্ষায় পাশ করে যারা রাস্তায় বসে রয়েছে? পশ্চিমবাংলার সরকার কোনো দায় নেই, কোনো কর্তব্য নেই, শুধুমাত্র এদের কাজ। একদিকে মোদিজি বলেছেন আমি গীতা পাঠ করাবো, আরেকজন বলেছেন আমি চণ্ডী পাঠ করাবো। একজন হাসতে হাসতে বলল গীতার সাথে চণ্ডীর গোপন সম্পর্ক আছে, বুঝে নিতে হবে। একদিকে নরেন্দ্র মোদী বলছেন আমি গীতা পাঠ করাবো, ওদিকে তৃণমূল সরকার বলছে আমি এবার চণ্ডী পাঠ করাবো। নাও কে কত বড় হিন্দু, এবারে লড়াই হবে। এ বলছে আমি রাম মন্দির বানিয়েছি, ওদিকে বলছে আমি তো দীঘায় জগন্নাথ দেবের মন্দির বানিয়ে দিয়েছি। চলতে পারে বাংলার বুকে? পশ্চিম বাংলার বুকে আগেও এ বাংলার মানুষ ধর্ম আচরণ পালন করেছেন, কিন্তু তার সাথে বেকার যুবকের চাকরি হয়েছে, সরকারি চাকরি হয়েছে, বেসরকারি চাকরি হয়েছে, সল্টলেক সেক্টর 5 গড়ে উঠেছে। কিন্তু তার পরবর্তী সময় এই বাংলাটাকে কার্যত ধ্বংসস্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। লড়াই তার বিরুদ্ধে, লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, লড়াই আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে।